আমরা যারা ইউটিউব চালাই, আমরা যারা ফেসবুক চালাই, আমরা জানি বর্তমান বাংলাদেশে একটা জিনিস খুব ঢালাভাবে ভাইরাল হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট খেলা। কথা বলেন, ক্রিকেট খেলা হয় কি হয় না? ক্রিকেট ম্যাচে ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ হলো ওই জায়গায় স্টেডিয়ামে, যা পৃথিবীর মধ্যে ইতিহাস করে দিয়েছে। স্টেডিয়ামের মধ্যে বাংলাদেশের তাওহীদের জনতা একটাই স্লোগান ধরছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। খেলার মাঠে যেহেতু এই স্লোগান চলে আসছে, তার মানে স্পষ্ট করা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। আগামীতে কোনো নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না, গোটা বিশ্বে মুসলমান শাসন করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? এই নিয়ামতকে আমরা বিনা পয়সায় ভোগ করার পরেও আল্লাহ তাআলার নাফরমানির কাজে আমরা লিপ্ত। আমরা এই নিয়ামতকে ভোগ করার পরেও আলেমদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না। এই নিয়ামতকে ভোগ করার পরেও আমরা কোরআনের মর্যাদা দিতে জানি না। এই নিয়ামত ভোগ করার পরেও আমরা ইসলামকে অবমাননা করি। এই নিয়ামতকে ভোগ করার পরেও আমরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই। এই নিয়ামতকে ভোগ করার পরেও আমরা আলেমদেরকে জেলখানায় ঢুকাই। এই নিয়ামতকে ভোগ করার পরেও আল্লামা দেওয়ান সাঈদীর মতো লোককে ইনজেকশন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, এত সুন্দর নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু গোটা বিশ্বের মুসলমান এটা কখনো অনুভব করতেছে না। এই নিয়ামতকে ভোগ করার পরেও আজকে মানুষ ইসলাম বিদ্বেষী কাজের সাথে জড়িত। কথা বলে ঠিক না বেঠে? কিন্তু আজ নয় কাল এদেশে কালিমার পতাকা উঠবে একদিন। কথা বলেন ঠিক না বেঠে? আজ নয় কাল এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে একদিন। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমরা যেভাবে শহরের শাসককে, ফ্যাসিবাদ সরকারকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আগামীতেও ইনশাআল্লাহ কোন ফ্যাসিবাদের ইসলাম বাংলাদেশে হবে না। যদি কখনো আশ্রয় নিতে আসে, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে গোটা বাংলাদেশ থেকে তাদেরকেও আবার পালাতে বাধ্য করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব আপনাদের বিশ্বাস হয়? আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব আপনাদের বিশ্বাস হয়? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন হাতে আমাদের মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা, সেইটা আমরা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের উপরে কোরআনকে নাজিল করেছেন। কোরআনকে নাজিল করে অন্য কোনো কিছুকে ফরজ করেন নাই। সর্বপ্রথম ফরজ করেছেন ইকরা, পড়ো। ঠিক না? সর্বপ্রথম পড়ার কথা বলা হয়েছে, ইলম অর্জনের কথা বলা হয়েছে। কিন্তু আমরা মুসলিম, আমরা 90% মানুষ এই কোরআনকে তেলাওয়াত জানি না। কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআনকে আমরা তেলাওয়াত করতে জানি না, কোরআনকে আমরা পড়তে জানি না। আর এই কোরআন যারাও পড়তে পারে তাদের মধ্যে থেকে 98% লোক অনুবাদ সহ পড়ে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, গোটা বিশ্বে মুসলমানদের এই দুরবস্থা কেন? গোটা বিশ্বে মুসলমানরা মায়ের খাচ্ছে কেন? গোটা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন কেন? ইহুদিরা কেন মুসলমানদের উপর প্রাধান্য দিচ্ছে? ইহুদিরা কেন মুসলমানদের উপর কর্তৃত্ব চালাচ্ছে? ইহুদিরা কেন গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে? তার একটাই কারণ, মুসলমান আমরা নামদারি, মুসলমান আমরা শুধু কাগজে কলমে, মুসলমান আমরা শুধু খাতায় কাগজে, মুসলমান আমরা শুধু নাগরিকত্ব হিসেবে, কিন্তু মুসলমান আমরা প্রকৃত মুসলমান হতে পারি না। কথা বলে ঠিক না রাখে? আজকে যদি আমরা প্রকৃত মুসলমান হতে পারতাম, তাহলে সর্বপ্রথম ফরজ বিধান আল কোরআনকে আমরা পড়তে জানতাম। কথা বলে ঠিক না ব্যাঠে? সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে সবচাইতে বড় ব্যর্থতাই হলো এটা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ৩-এর ৪ নম্বর আয়াতের মধ্যে গোটা বিশ্ববাসীকে ডাক দিয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে ডাক দিয়ে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর কাঠামোয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে কাদের সৃষ্টি করেছেন? বলেন কাদের? আমাদেরকে, মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন, সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করছেন, কত সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করছেন, কত সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক না ব্যাঠে? আপনি তাকিয়ে দেখেন প্রতিটা মানুষের দিকে, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর আকৃতি দান করছেন। একজন মানুষ যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়, একটা বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন বলেন তো ওই বাচ্চাকে দেখতে সুন্দর দেখায় নাকি খারাপ দেখায়? কথা বলেন। নূর ঝলকায় না? নূর ঝলকায় না? কি সুন্দর চেহারা, কি সুন্দর দেখতে। সকলেরই মন চায় বাচ্চাটাকে কোলে নিতে। কথা বলেন ঠিক না বেটে? সকলেরই মন চায় ওই বাচ্চাটাকে কপালের মধ্যে চুমু দিতে। কেন মন চায়? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সর্ব উত্তম আকৃতি দিয়ে, সর্ব উত্তম করে। কথা বলেন ঠিক কিনা বেটে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ আকৃতির সৃষ্টি করলেন। কেমন আকৃতি, কেমন কাঠামো আমাদের দিয়ে সৃষ্টি করলেন। একটা মানুষ, একটা সুস্থ মানুষের মধ্যে কয়টি জোড়া আছে জানেন? বিজ্ঞান প্রমাণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। বিজ্ঞান তো প্রমাণ করেছেন কয়েকদিন আগে। একজন মানুষের মধ্যে 360টি জোড়া আছে হাড়। কয় জোড়া হাড়? 360 জোড়া হাড় রয়েছে একজন মানুষের মধ্যে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বিস্তারিত যাব না, সংক্ষিপ্ত আকারে বলি। আমরা মানুষ কখনো অনুধাবন করি না, আমরা মানুষ কখনো বুঝতে চেষ্টা করি না। এই যে তাকান তো, এটা আমার হাত কিনা? এই দিকে তাকান, এটা হাত কিনা? হাতটা কি অনেক বড়? অনেক বড়, একদম ছোট না। বিজ্ঞান প্রমাণ করেছে এই হাতের মাঝে 70 জোড়া হাড় রয়েছে। কয় জোড়া? এই হাতের মাঝে 70 জোড়া হাড় রয়েছে। আপনি গুনেন তো কয় জোড়া হাড় খুঁজে পাবেন? কয় জোড়া খুঁজে পাবেন? আল্লাহ তাআলার সৃষ্টি কত নিখুঁত, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর অবয়ব দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের পায়ের পাতা আছে না নাই? পায়ের পাতার মধ্যে হাড় রয়েছে 75 জোড়া, 74 জোড়া হাড় রয়েছে পায়ের পাতার মধ্যে। ও ভাইয়েরা আমার, আমাদের কিসের অহংকার, আমাদের কিসের গৌরব, আমাদের কিসের এত হিংসা বিদ্বেষ, আমাদের কিসের এত পাওয়ার, আমাদের কিসের এত বাহাদুরি? একটু চিন্তা করেন, যে পায়ের উপর ভর করে আপনি মানুষের উপর জুলুম করেন, যে পায়ের উপর ভর করে আপনি মানুষের উপর নির্যাতন করেন, যে পায়ের উপর ভর করে আপনি অন্যায় কাজ করেন, যে পায়ের উপর ভয় করে আল্লাহর নাফরমানির কাজের সাথে জড়িয়ে যান, যে পায়ের উপর ভর করে অন্যায়ভাবে মানুষের উপর হামলা করেন, মামলা করেন, জেল খাটান, অন্যায়ভাবে মানুষকে ফাঁসির কাস্টে ঝোলান, সেই পায়ের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন 74 জোড়া হাড়। একটা হাড় যদি এদিক সেদিক হয়ে যায়, আপনি তো প্রতিবন্ধী। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিসের এত গৌরব? 74 জোড়া হাড়ের মধ্যে মনে হয় অনেক মোটা মোটা হাড়, তাই না? হাড়গুলো মনে হয় অনেক মোটা, পাটা তো অনেক বড়। কি বলেন? একদম চিকন একটা পা, এর মধ্যে 74 জোড়া হাড় থাকে, তাহলে হাড়গুলা কতটাই চিকন হতে পারে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা যদি চায় আপনার দুটা আঙ্গুলকে, যদি শুধু বৃদ্ধা আঙ্গুলকে যদি নাই করে দেয়, আপনি তো প্রতিবন্ধী। কথা বলেন। আল্লাহ তাআলা যদি চায় আমার এই দুইটা হাতের দুইটা আঙ্গুলকে একত্র করে দিল, আমি তো এই হাত দ্বারা কিছু করতে পারবো না, আমি প্রতিবন্ধী। তো আমার তো বাহাদুরি কিসের, আমার তো অহংকার কিসের? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই?
এ আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার প্রয়োজন আছে না নাই? এ আল্লাহ তাআলার গুণগান করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলার সিজদা করার প্রয়োজন আছে না নাই? নাকি ওই চাষটালে যা শুধু গীবত করব? কি আমরা তো গীবত নিয়ে খুবই ব্যস্ত। আমরা চাষটালে গিয়ে হাটে বাজারে গিয়ে অন্যের সমালোচনা নিয়ে খুবই ব্যস্ত। একটা সাদা কাপড়ে যদি একটু দাগ দেখি, ওই দাগটাকে নিয়ে আমরা একদম এলাকা যেন জ্বালিয়ে ফেলি। কিন্তু নিজের মধ্যে যে অহরহ দাগ রয়েছে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, কিন্তু আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি না। আল্লাহ তাআলার নিয়ামতের দিকে আমরা একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের কতটা নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো সূরাতুল আর রহমান, এই সূরার মধ্যে আয়াত রয়েছে ৭৮টি। কয়টি? আরো জোরে, জোর হলো না? ৭৮টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ৭৮টি আয়াতের মধ্যে ৩১ জায়গায় বলেছেন তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৭৮টি আয়াতের মধ্যে ৩১টা আয়াতের কেই বলেছে? গোটা বিশ্ববাসীকে উল্লেখ করে দিয়েছে যে হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। হে মানুষ, তোমরা আমার নিয়ামতের নাফরমানি করতেছো, তোমরা আমার নিয়ামতের অস্বীকার করো। কিন্তু তোমরা আমার নিয়ামতের দিকে তাকিয়ে দেখো, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। ও মুসলমান ভাইয়েরা আমার, একটু চিন্তা করুন, একটু বিবেচনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। দুটি চোখ আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? এই দুটি চোখ আমাদেরকে অন্ধ করতে হয় না, আমাদেরকে খুব একটা কষ্ট দিতে হয় না। সামান্য যদি চোখের মধ্যে একটু ছানি পড়ে যায়, একটা যুবক মানুষ চশমা ছাড়া কোরআন দেখে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? একটা যুবক মানুষ পোস্টারের মধ্যে লেখছে, এই লেখার অক্ষরগুলো দেখে, কিন্তু আপনি আমি এই অক্ষরগুলো দেখতেছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত কি নিয়ামত না? আরো যারা বলেন নিয়ামত কি নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন, কান দ্বারা স্পষ্ট আমরা শুনতেছি। যেই ব্যক্তি কানে শুনে না, ওই ব্যক্তির দিকে একটু লক্ষ্য করুন। শুধু তাই নয়, যেই ব্যক্তি বোবা, কথা বলতে পারে না, ওই ব্যক্তির দিকে লক্ষ্য করুন। আমরা তো কানে শুনি, আমরা চোখেও দেখি, আমরা কথাও বলতে পারি, কিন্তু যেই ব্যক্তি বোবা, ওই ব্যক্তির দুঃখটা কে বোঝে? ওই ব্যক্তি তো, যে ব্যক্তি বোবা, ওই ব্যক্তি রাতে যদি ঘুমায়, ঘুমানোর পরে স্বপ্নেও দেখে না। আমরা তো স্বপ্নে দেখি, এটা শুনি। যে ব্যক্তি বোবা, কানে শুনে না, বিশেষ করে অন্ধ, ওই ব্যক্তি রাতে স্বপ্নেও দেখে না, স্বপ্নেও দেখে না। আমরা আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামতগুলোকে আমরা দেখি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নিয়ামতের দিকে একটু লক্ষ্য করুন। আমরা মানুষ, প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের নিয়ামত ভোগ করতেছি। আমরা আল্লাহ তাআলার নিয়ামত, ফসল চাষ করে ঘরে উঠিয়ে সারা বছর খাই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের এত নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো অক্সিজেন। কি? আরো যারা বলেন কি? অক্সিজেন, যেটা আমরা গ্রহণ করি। সম্মানিত ভাইয়ের আমার, আপনি আমি আল্লাহ তাআলার কত সুন্দর নিয়ামত ভোগ করতেছি, আপনাকে কত সুন্দর নিয়ামত দিচ্ছেন। একটু চিন্তা করেন, বিজ্ঞান প্রমাণ করেছে একজন সুস্থ মানুষ প্রতিদিন 11,000 লিটার অক্সিজেন ব্যবহার করে। কয় লিটার? কয় লিটার? চিন্তা করছেন? একজন মানুষ প্রতিদিন 11,000 লিটার অক্সিজেন ব্যবহার করে, যার প্রতি মিনিটে গড় দ্বারা 7 থেকে 8 লিটার অক্সিজেন আপনি আমি ভোগ করতেছি। প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন প্রতিদিন ব্যবহার করতেছি। 11,000 লিটার অক্সিজেন
ও সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত তাওহীদি জনতা, একটু চিন্তা করেন আল্লাহ তাআলা যা বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? সমস্ত কিছুকে বাদ দেন। আপনি চোখে দেখেন না, বাদ দেন। কানে শুনেন না, বাদ দেন। কথা বলতে পারেন না, বাদ দেন। আপনার প্রতিবন্ধী, বাদ দেন। দুইটা হাত নেই, বাদ দেন। আপনার দুইটা হাঁটু নেই, বাদ দেন। সব কিছুকে বাদ দেন। শুধু আপনি আল্লাহ তাআলার শ্বাস গ্রহণ করতেছেন বিনা টাকায়, বিনা পয়সায়। এই নিয়ামতের দিকে একটু লক্ষ্য করেন। যদি এই নিয়ামতের দিকে লক্ষ্য করেন, আপনার হেদায়েতের রাস্তা খুলে যাবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? মেহমান চলে আসছে, আমি বেশিক্ষণ কষ্ট দেব না। শুধু এই কথাটা বলে আমি শেষ দিয়ে দেব। এই কথাটা বলে আমি শেষ দিয়ে দেব। একজন সুস্থ মানুষ দৈনিক 11,000 লিটার যদি অক্সিজেন ব্যবহার করে থাকে, বিনা পয়সায়, বিনা টাকায়, নাকি আপনাদের কাছ থেকে ফেরেশতা এসে টাকা নিয়ে যায়? টাকা নেয়? আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার পাশেই বসা, এই অক্সিজেন ব্যবহার করার কারণে, মসজিদের ইমাম হওয়ার কারণে কখনো কি আপনাদের কাছে গিয়ে বলছে আজকের অক্সিজেনের বেনিফিট দাও? বলছে নাকি? আজকে যে সারাদিন অক্সিজেন খাইছো, অক্সিজেন ভোগ করছো, এই অক্সিজেনের যে বিনিময় সেটা তাড়াতাড়ি দাও, অন্যথায় বাড়িতে থাকতে দেব না, অন্যথায় দেশে থাকতে দেব না, অন্যথায় আল্লাহর নিয়ামত ভোগ করতে দেব না। কখনো কি ইমাম সাহেব গিয়ে বলছে? কখনো কি আমাদের এলাকার আলেমগণ এসে বলছে? কখনো কি আপনাকে আমাকে ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা এই বিনিময়টা চাইছে নাকি? চায় নাই। আল্লাহ তাআলা বিনা পয়সায়, বিনা টাকায় এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এবার চিন্তা করুন আল্লাহ তাআলা কত বড় কত বড় মেহেরবান, কত বড় দয়াবান, কত বড় নিয়ামত আমাদেরকে দান করছেন বিনা টাকায়। প্রতিদিন যদি আমরা অক্সিজেন টাকা দিয়ে কিনে ভোগ করা লাগতো, তাহলে তো একটু চিন্তা করেন। 1 লিটার অক্সিজেনের দাম বর্তমান কত আমি জানি না সঠিকটি, কিন্তু আমি যদি অনুমান করে বলি 100 টাকা লিটার যদি অক্সিজেনের দাম হয়, তাহলে একটু চিন্তা করেন 11,000 লিটার আপনি প্রতিদিন বিনা টাকা, বিনা পয়সা অক্সিজেন ব্যবহার করতেছেন। 11,000কে 100 দিয়ে একটু গুণ দেন তো কত হয়? 11 লক্ষ টাকা হবে। কত? কত? একজন মানুষ প্রতিদিন আল্লাহর দেওয়া বিনা পয়সায় অক্সিজেন ব্যবহার করতেছে, যার মূল্য হলো 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকার অক্সিজেন আপনি আমি বিনা পয়সায় ভোগ করতেছি। এই নিয়ামত দিয়েছেন কে? আরো যারা বলেন কে? যদি প্রতিদিন এই নিয়ামত যদি আপনার আমাকে কিনে ভোগ করা লাগতো, বলেন গোটা পৃথিবীতে এমন কোন মায়ের পুত আছে, এমন কোন ব্যক্তি আছে, এমন কোন রাজা বাদশাহ আছে, এমন কোন প্রেসিডেন্ট আছে যে এই অক্সিজেন কিনে ভোগ করতে পারবে? গোটা পৃথিবীর জমিনে একজন কেউ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য কথা, এই গোটা নিয়ামতকে আমরা বিনা পয়সায় ভোগ করতেছি। এই নিয়ামতকে আমরা বিনা পয়সায় ভোগ করার পরেও আল্লাহ তাআলার নাফরমানির কাজে আমরা লিপ্ত। আমরা এই নিয়ামতকে ভোগ করার পরেও আলেমদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না। এই নিয়ামতকে ভোগ করার পরেও আমরা কোরআনের মর্যাদা দিতে জানি না। এই নিয়ামত ভোগ করার পরেও আমরা ইসলামকে অবমাননা করি। এই নিয়ামতকে ভোগ করার পরেও আমরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই। এই নিয়ামতকে ভোগ করার পরেও আমরা আলেমদেরকে জেলখানায় ঢুকাই। এই নিয়ামতকে ভোগ করার পরেও আল্লামা দেওয়ান সাঈদীর মতো লোককে ইনজেকশন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এত সুন্দর নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু গোটা বিশ্বের মুসলমান এটা কখনো অনুভব করতেছে না। এই নিয়ামতকে ভোগ করার পরেও আজকে মানুষ ইসলাম বিদ্বেষী কাজের সাথে জড়িত। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু আজ নয় কাল এদেশে কালিমার পতাকা উঠবে একদিন। কথা বলেন ঠিক না ঠিক? আজ নয় কাল এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে একদিন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা যেভাবে শহরের শাসককে, ফ্যাসিবাদ সরকারকে নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আগামীতেও ইনশাআল্লাহ কোন ফ্যাসিবাদের ইসলাম বাংলাদেশে হবে না। যদি কখনো আশ্রয় নিতে আসে, আমরা নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে গোটা বাংলাদেশ থেকে তাদেরকেও আবার পালাতে বাধ্য করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব আপনাদের বিশ্বাস হয়?
আগামীর বিশ্ব, কোরআনের বিশ্ব আপনাদের বিশ্বাস হয়? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন হাতে আমরা যারা ইউটিউব চালাই, আমরা যারা ফেসবুক চালাই, আমরা জানি বর্তমান বাংলাদেশে, শুধু বাংলাদেশে একটা জিনিস খুব ঢালাভাবে ভাইরাল হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট খেলা। কথা বলেন, ক্রিকেট খেলা হয় কি হয় না? ক্রিকেট খেলা, ক্রিকেট ম্যাচে ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ হলো ওই জায়গায় স্টেডিয়ামে, যা পৃথিবীর মধ্যে ইতিহাস করে দিয়েছে। স্টেডিয়ামের মধ্যে বাংলাদেশের তৌহিদে জনতা একটাই স্লোগান ধরছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। খেলার মাঠে যেহেতু এই স্লোগান চলে আসছে, তার মানে স্পষ্ট করা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। আগামীতে কোনো নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না, গোটা বিশ্বে মুসলমান শাসন করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা গোটা বিশ্বে মুসলমানদের বিজয় দিবে, আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আসলে সময় খুবই কম, যার কারণে আসলে লং টাইম সময় হলে হয়তো যে এলেম, যে দক্ষতা, তার দ্বারা হয়তো কিছুটা আপনাদের বোঝাতে পারতাম, কিন্তু এলেমও নেই, দক্ষতাও নেই। এই এলেম দ্বারা, এই দক্ষতা দ্বারা এত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। তারপরে যতটুকু সময় আলোচনা করেছি, যদি ভুল ভ্রান্ত হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে দিনের পথে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।